শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, এইটা হলো আমরা আরসিসি রোড করব, হ্যাঁ। এটাই করে নিলাম। এটা ফুলটা আটকায় নিলাম। এই 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 জিনিসগুলো বুঝতেছেন তো আপনারা? Work name। তো এখানে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আবার সেই আগের মতোই এখানকার একটা ঘর কপি করি, তাহলে আমাদের পরিশ্রমটা একটু কম হবে। কপি, পেস্ট। এখন হচ্ছে যে কোনো একটা আইটেম প্রথম আমাদের কি করতে হবে? মাটি কাটা। এই আর্থ এক্সকাভেশনের একটা ঘরই কপি করলাম। নাম্বার আর্থ এক্সকাভেশন, মাটি কাটা। এখন দেখেন ড্রয়িংটার মধ্যে আসেন। দেখেন রাস্তা কত বলছে? 4.755 বুঝতে পারছেন? এটা কোন রাস্তা, আমাদের কত মিটার ধরা ছিল ফুল সেটা দেখতেছি না, এখন দেখি হলো ফুল রাস্তাটা। আচ্ছা, ফুল রাস্তাটা আমি ধরে নিলাম। একটু ই ই এলোমেলো ধরি। 570 মিটার। ঠিক আছে। পাশের মাপ আমাদের কত বলছে? 4.775। 4.775। এখন মাটি কাটতে হবে আমাদের কত দেখেন। দেখেন মাটি কাটা হচ্ছে আমার প্রথম FM 400 mm। 400 mm হচ্ছে সেন্ট ফিলিং। হিসাব করেন, একটু ক্যালকুলেটর নেন। 400, 400-র পরে সাব বেস 250। সাব বেসের পরে বেস কোর্স মানে WBM 250। 250 প্রাইম কোড টেক কোড দরকার নেই এগুলা। তাহলে হচ্ছে আমার 900 900 হলো আমার মাটি কাটতে হবে। 0.900 মাটি কাটতে হবে। তাহলে এত মাটি কাটার রেট কত বলছিলাম? আচ্ছা, মাটি কাটার রেট পরে পড়বেন, সমস্যা নেই। আচ্ছা, এই পেজটা আমাদের প্রিন্টের জন্য পারফেক্ট কিনা এটা আগে চেক দিতে হবে। যে প্রিন্ট করতে গেলে আমাদের কতটুকুই হবে দেখেন, এতটুকু। এইটা আমাদের পাচ্ছে না। তো এইটার একটু ছোট করতে হবে এই ঘরটাকে। হয় না, কত আছে সব? সর্বপ্রথম হচ্ছে হলো এটা ইয়েতে নিয়ে আসতে হবে, যে আমার এতটুকু পর্যন্ত পাই কিনা এইটা আমার সর্বপ্রথম ঠিক করতে হবে। এখানে যদি 500 হয়, 999, তাহলে কি করতে হবে?
তাও হয়নি। আইটেম নাম্বার এত বড় দরকার নেই। আইটেম নাম্বার ছোট হলে অসুবিধা নেই। আইটেম নাম্বার পাইছে, এখন পাইছে, হ্যাঁ। তাহলে এতটুক হলো আমার ই লাগবে। এখন আরো কয়েক ঘর ইনসার্ট দিতে হবে। দেখেন এতটুক থেকে শুরু হবে প্রিন্ট, পেজের প্রিন্ট এখান থেকে শুরু হবে। আপনাদেরকে যে এইচডব্লিউ দিছিলাম, ওইটাকে কতদূর কি করছেন? হুম, রেসপন্স নাই? ওইটা করা হয়নি, বলেছিলাম। না করলে হবে কিভাবে? আচ্ছা, করবো না আমি। রেট হচ্ছে মাটি কাটা কত থাকে? 200? না করলে তো ভাই, প্র্যাকটিস না করলে তো আপনারা শিখতে পারবেন না, তখন তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। লাভ হ্যাঁ নাই। ওটা কোনোই লাভ হবে না। যদি শিখতে না পারেন তাহলে লাভ নেই তো, কোর্স টাকা দিয়ে নষ্ট করে কোর্স করার কোনো মানেই নেই। হ্যাঁ ঠিক আছে, এটা আমি ফুলটা একদম হ্যাঁ ফুল কমপ্লিট করে দিচ্ছি এটা, হ্যাঁ। এটার আর কিছু থাকলো না। হ্যাঁ তারপর হচ্ছে হলো স্যান্ড হ্যাঁ ফিলিং, স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং ফুল। এটা হলো 2 নম্বর, এটা হলো 1 নম্বর। এই আইটেম গুলো আছে ছোট হলো কেন? আচ্ছা, পেজটাকে ঠিক করে নিলাম, না তো আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বোঝা। দেখেন এটা 500 মিটার, পাশের মাপ ঠিক আছে। এখন হলো কত বলছিলাম আমাকে? 400 দেখাতে হবে। এই দেখেন, এই যে 400 থিকনেস আমার বালি। Okay? বালি হলো 600 টাকা, 600.001। আচ্ছা, তারপর হচ্ছে স্যান্ড ফিলিং এর পরে সাববেস, সাববেস, সাববেস হচ্ছে হলো আমার এইটা, এটা সব ঠিক থাকবে। হাইট যে কমবে, হাইট হলো 250, 250 আমাকে বলছিল। এটা হলো প্রায় কত, 6500 থেকে শুরু। সাববেসের পরে হচ্ছে, না সাববেসে তো হবে না, সাববেস আর একটু কম হবে, 5000-এর মতো। তারপর হচ্ছে সাববেস তো 1500, 2000 এরকম। পরে হচ্ছে সাববেসের পরে হলো, সাববেসের পরে কি আইটেম? ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম মানে ডব্লিউবিএম, সংক্ষেপে আমরা ডব্লিউবিএম নামে চিনি। 6000
500 বা 5,000, 4,000 এরকম রেট, 4,000 ধরে রাখলাম। এইটা সেম একই, কারণ হলো দুইটাই 250 বলছে, মনে আছে? 250, 250। আচ্ছা, তো এটা এটা ছিল আমাদের রোড, বিসি রোড। আচ্ছা, বিসি রোড যেহেতু, তাহলে বলছে কি প্রাইম কোট আর হলো ভিটামিন। প্রাইম কোট কত বলছে? প্রাইম কোট এসএফটি তে হবে, হ্যাঁ। স্কোয়ার ফিট কোন আইটেমটা কিসে হবে এই জিনিসটা যদি ভালোভাবে জানতে পারেন তাহলে খুব সহজ হবে আপনাদের কাজ করতে। প্রাইম কোট এটি, এটি কোট। প্রাইম কোটের হচ্ছে হলো দৈর্ঘ্য আর প্রস্থ, হবে না, হাইট হবে না, তাহলে হচ্ছিল স্কোয়ার মিটার হবে। এটা হলো স্কোয়ার মিটার, SQM, স্কোয়ার মিটার। এটা না তো। আচ্ছা, এইটা, এটা হবে না, তাহলে এইটা হলো কত? 580 মিটার ইন্টু হলো এইটা, এই এইটা। প্রাইম কোডের রেট হচ্ছে, আচ্ছা রেট পরে দিচ্ছি। প্রাইম কোডের পরে হলো ভিটামিন। ফুল নামটা কি? ভিটামিন সারফেস। এটা হচ্ছে সেম একই জিনিস, শুধু রেট, রেট ই করতে হবে, দাঁড়ান রেট দিচ্ছি। এখন এইটার সাথে দেখেন আরো অনেকগুলো আইটেম আছে, এগুলো মূল আইটেম হলো এই কয়টা। তো এখন মূল আইটেম এই পর্যন্ত কাজ করতে গেলে দেখা গেল অনেক সময় অনেক কাজ বাড়ে। যেমন হচ্ছে এই যে রাস্তাটা, এই যে এই সাইড, এই সাইড প্যালাসেডিং থাক, এই যে সরি প্যালাসেডিং এও থাকতে পারে, যদি হলো থাকে পুকুরের সাইড দিয়ে হয়, তাহলে এদিক দিয়ে প্যালাসেডিং হবে। অথবা এই জায়গাটা যদি এই দুই সাইডে ড্রেন হয়, তাহলে এই যে এই সাইডটা দেখেন, এরকম ভাবে যদি ড্রেন থাকে, পাশে ড্রেন থাকে, তাহলে কিচ্ছু হবে না, ড্রেনের ইয়ের সাথে ঠেকে যাবে। আর যদি হলো একদিকে ড্রেন থাকে অন্য দিকে খালি থাকে, তাহলে এই জায়গাটা, এই উপরের অংশটা, এই যে দেখেন এখানে দেখছি কি এজিং, এজিং 125 mm, তারা হচ্ছে হলো 5 ইঞ্চি ইন্ড এজিং করছে, ধরে নিছে, শুধু জাস্ট এজিং ধরে নিছে, হ্যাঁ। আর এটা যদি হতো, গাইড ওয়াল হতো, তাহলে হলো এটা থাকতো 250 থাকতো, 250 mm থাকতো। তো এখন হলো ধরছে 125, যদি 250 ধরে, সেই ক্ষেত্রে আপনারা 250ই করবেন। তো সেইখানে কি হবে, আইটেম শুধু বাড়বে। আইটেম বাড়বে কোনটা? এইটা, যে কোনো একটা 10 ইঞ্চির একটা ধরে নেবেন, 10 ইঞ্চি হতে পারে। আবার এখানে উল্লেখ থাকতে পারে, এখানে উল্লেখ থাকতে পারে যে এটা সিএফটি তে বিল দিচ্ছে না এসএফটি তে, মানে কিউবিক মিটারে দিচ্ছে নাকি কিউবিক ফিটে দিচ্ছে, বুঝতে পারছেন?
SQM আর CUM, এই যে যেমন CUM এটা হলো কিউবিক মিটার, SQM হলো স্কোয়ার মিটার। বুঝতে পারছেন? তো এরকম উল্লেখ থাকবে শিডিউলে, শিডিউলে যে এটা কিভাবে বিল হচ্ছে, তো এরকম উল্লেখ থাকবে। তো এটা সাধারণত হলো CUM কিউবিক মিটারে থাকে। তো কিউবিক মিটারে যদি থাকে তাহলে এখানকার যে কোনো একটা আইটেম আমরা কি করবো, কপি করব। কপি করার পরে এখানে যেই সিরিয়াল অনুযায়ী থাকবে সেই সিরিয়াল অনুযায়ী লিখবেন। এখানে হলো গাইড ওয়াল থাকবে, হ্যাঁ, গাইড ওয়াল। গাইড ওয়াল কত, 580 মিটার, এটা হলো দুই, 1 ইন্টু 2, দুই সাইড, দুই সাইড 580 মিটার। তারপর পাশের, পাশের যেই মাপ সেটা হচ্ছে হলো মানে হাইট, এইটা 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 সরি, এটা হলো 250.250। মানে এটা কি ড্রেনটা নাকি? না না না, এটা হলো গাইড ওয়াল, গাইড ওয়াল, গাইড ওয়াল। আর এইটার হলো হাইট, এখন হাইট কত দরকার, যেমন হলো এই যে এখানে আমাদের মাটি কাটা হলো 900, তার মানে হলো এটা 900, তারপরে নিচে হচ্ছে এইটুকুর, এইটুকুর জন্য যদি এইটুক থাকে এইটুকুর জন্য আলাদা অনেক কাজ থাকবে। যেমন থাকবে এই এক্সকাভেশন থাকবে, মাটি কাটা থাকবে, নিচে হচ্ছে হলো স্যান্ড ফিলিং থাকবে, সিসি থাকবে, তারপর হচ্ছে হলো গাইড ওয়াল থাকবে। বুঝতে পারছেন? এই কয়টা আইটেম অ্যাড হবে। তো যদি গাইড ওয়াল থাকে সেই ক্ষেত্রে, আচ্ছা তারপরে এটা দেখায় দিই, এটা দেখায় দিলে সবচেয়ে ভালো হবে। এটা গাইড ওয়ালের আগে হলো দিই, কয়েকটা আইটেম করি। এখন এটা হলো, হ্যাঁ, প্রথম হলো এক্সকেভেশন, এক্সকেভেশন ফর গাইড ওয়াল। 1 ইন্টু 2, 580 মিটার লম্বা। এক্সকেভেশন, এটা মাটি কাটা, তাহলে হলো 900। এটা কিভাবে হিসাব হবে দেখেন, একটু খেয়াল করেন সবাই। 400, 500, 900, এই 900-র সাথে সিসি, সিসি হলো 75, 975, 975 হবে, তাহলে মাটি কাটা হবে। ও 975 প্লাস নিচে হলো এই মিনিমাম হলো করতে হবে, সেন্ট ফিলিং করতে হবে 6 ইঞ্চি, 75 জন 300, 300, তার মানে হচ্ছিল 1275, 1275 হলো আমার মাটি কাটতে হবে। তাহলে 1.275, এটা মাটি কাটতে হবে। তাহলে এটা রেড, এটা গেল। তারপর হচ্ছে এইটার মধ্যে হলো আমার সিসি করতে হবে, মাটি কাটার পরে হচ্ছে স্যান্ড ফিলিং, এটা হলো স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং থাকবে হলো 1 ইন্টু 2। এটা পাশের মাপ কতটুকু, আমার পাশে কতটুকু লাগতেছে, পাশে লাগতেছে 10 10 ইঞ্চি, 10 ইঞ্চি। আর হাইট হচ্ছে হলো 600। কত ধরছিলাম আমরা, 300, 300, 300। এই গেল হলো স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং এর পরে আসবে সিসি। বুঝতেছেন কি? হ্যাঁ, আপনার বুঝতেছেন? রেসপন্স করেন না তো কেউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। এই যে 570টা কই পাইছেন, এটাই তো বুঝতে পারতেছি না। 570, হ্যাঁ হ্যাঁ, 570।
570 এটা হলো মূল রাস্তার লেন্থ, দৈর্ঘ্য। 570 রোড এটা, ঠিক আছে? বুঝতে পারছেন? সবগুলাই লেন্থ হলো 570 এটা হলো আমার কি গেল, ও। সিসি গেল। সিসির পরে হ্যাঁ। হচ্ছে হলো গাইড ওয়াল। সিসিটার পরে হলো গাইড ওয়াল। এখন হলো গাইড ওয়াল সব কমপ্লিট। এখন হবে আমার কি, যদি হচ্ছে থাকে, তো এই যে এই আইটেম গুলার পরে হচ্ছে আবার এই যে এই আইটেম গুলা আসবে। এই আইটেম গুলা স্যান্ড ফিলিং, এই যে এই কয় আইটেম, এই কয় আইটেম আমি সরাই দিই, তাহলে একটা ইয়ের সৌন্দর্য থাকবে। হুম, এগুলা সব এই জায়গায় সরাই দিলাম। এখন একটু মোটামুটি আছে, দেখেন এইটাই কিন্তু শেষ এমন না। এটার সাথে অনেক সময় হলো প্যারাসেটিং থাকবে। প্যারাসেটিং এর হিসাবটা আলাদা হবে। প্যারাসেটিং এর প্রতি আইটেম অনুযায়ী, যেমন হলো শুধু পিলার করে অনেক সময় দেখা যায় যে ওই যে পিলার গুলো আলাদা করে, করার পরে ডাইভ করে, ডাইভ করে তারপর হচ্ছে হলো করে এটাকে বিম, লিন্টেনের মতো ছোট করে বিম, বিম সাজায়, তারপরে হচ্ছে ওটার উপর গাঁথনি করে। তো এগুলার আইটেম অনুযায়ী আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? প্যালা সেটিং থাকবে, অনেক সময় ব্লকের কাজ থাকবে, বিভিন্ন ধরনের কাজ থাকবে। এগুলার আইটেম গুলো আলাদা। তবে মূল রাস্তার হিসাবটা এইটা। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। তো এই হ্যাঁ। আইটেম গুলো খুবই ইজি, কিন্তু সময় হচ্ছে ধৈর্য ধরে একটু প্র্যাকটিস করতে হবে। আপনাদের যে অবস্থা, এই যে কালকে হলো এই দুইটা দিছিলাম 27 মিটার, এখনো একজনও মনে হয় করেন নাই। তো এগুলা যদি না করেন সেই ক্ষেত্রে কোনো লাভ নেই, এই এস্টিমেট ক্লাস করে কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, বলেন, বুঝতে পারছি। এখন কি কি প্রশ্ন আছে বলেন, দুই ক্লাসের মিলে।